বদলে রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি একটি অন্যরকম পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি। এটা বহু প্রচলিত অনেক সাবেকি রান্না। আগেকার দিনে এই রান্নাটি কমলালেবুর পোলাও। কমলালেবুর পোলাও বানাতে প্রথমে আমি গরম জল করে নিচ্ছি। উপকরণগুলোর ছবি লেখা দুটোই দিয়েছি। এখানে প্রথমে প্যানের মধ্যে আমি বেশ কিছুটা ঘি দিলাম। এটা শুধু ঘিয়েই তৈরি হবে, তেল দেব না। আর বেশ কিছুটা গোটা গরম মশলা একটু থেতলে দিয়েছি। একটু জিরে, এবার ঘিতে এই গরম মশলা আর জিরেটা একটু ভেজে নেব, ফ্লেমটা কম করে দিয়ে। এবারে এখানে কাজু, কিশমিশ, এখানে পেস্তাও দেওয়া যায়, আমি পেস্তা ছিল না বলে দিতে পারিনি। এখানে আমি কাঁচা বাদাম একটুখানি দিয়ে দিলাম। এই পোলাওটিতে কোনো রকম ঝাল পড়বে না, যার জন্য আমি কোনো রকম লঙ্কা ইউজ করিনি। এখানে আমি এই 200 বা 250 এরকম, আমি ঠিক মেপে নিইনি, এরকম আতপ চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। আমি এখানে যে চালটা নিয়েছি তার অর্ধেকটা দিয়ে আগে প্রথমে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেল ছাড়ছে, আর একটু দিয়ে দিলাম। যে চালটা নিয়েছিলাম দুভাগে সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে, ফোড়নের সঙ্গে বাদামের সঙ্গে ভেজে নিচ্ছি। পয়লা বৈশাখে এটি বেশ করে খাওয়া যেতে পারে। এখানে আমি 2টো কমলালেবুর রস দিয়ে দিলাম। এবার এই ফোড়ন, মশলা, ঘি, কমলালেবুর রসে এই চালটা ভাজা হবে। চালটা ভালো মতোই ভাজা হবে, একটু লাল লাল হয়ে আসবে। কমলালেবুর রস, ফ্লেভার, স্বাদ সব এর সাথে মিশতে থাকবে। একটা সুঘ্রাণ আছে এই রসের। আর দিচ্ছি লবণ দিয়েও ভেজে নিচ্ছি। এবার মিষ্টি পোলাওয়ের তালিকায় এটাকে রাখা যায়। এবারে আমি প্রথমে যে গরম জলটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আর আমার জল লাগবে না, আর একটু সামান্য দিয়ে দিলাম, ব্যাস। আর জল দেব না, জলটা পরিমাণ মতো। ঢাকা দিয়ে দিলাম। এবার মশলা, জল, কমলালেবুর রসে ভালো মতো গোবিন্দভোগ চালটা ফুটতে শুরু করবে। এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আগেকার দিনে রান্নাটার মধ্যে ক্ষীর ব্যবহার করা হতো, তো এখন ক্ষীর কে আনবে, কী ব্যাপার, ওই জন্য। তাছাড়া ক্ষীর দিলে আরও বেশি রিচ হয়ে যাবে। এখানে আমি আর একটু ঘি দিয়ে দিলাম গুঁড়ো দুধ দেওয়ার পর। যতটা হালকা হয় ততটাই মঙ্গল, কারণ এখন তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরম পড়ে যাবে, বেশি রিচ না খাওয়াই ভালো, সেই ভেবে আমি গুঁড়ো দুধ দিলাম। খেতেও খুব ভালো হয়। এবারে একটু কালার দিয়ে দিলাম, সামান্য। এখানে কিন্তু হলুদ বা বাসন্তী কালারটাই যাবে, লাল রং কখনোই যাবে না। এইভাবে জল অনেক টেনে এসছে, চাল অনেক জল টেনে নিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় বলা যায়। এখন আমি এর মধ্যে কমলালেবুর কোয়া দিয়ে দিলাম। একটা কমলালেবু, এখন তো ছোটো ছোটো কমলালেবু পাওয়া যায়, পুরো একটা কমলালেবুই পুরো দিয়ে দিলাম কোয়াগুলো। সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভেপারটা বের করে দেওয়ার জন্য, কারণ ভেপারটা থাকলেই ভাতটা লেটকে যাবে। এইভাবে ভিতরের বাতাসটা বার করে নিচ্ছি যাতে ঝরঝরে হয়। কিছু কিছু কমলালেবু এর সাথে মিশেও যেতে পারে, তাতে কি হবে, একটা সুন্দর কমলালেবুর একটা সুঘ্রাণ থাকবে।
আর এখন কমলালেবুগুলো খুব মিষ্টি হয়। এখানে গোটা গরম মশলা আর কিছুটা দিয়ে দিলাম। এইভাবেই তৈরি হয়ে গেল আমার কমলালেবুর পোলাও। খুব সুন্দর খেতে। এটাকে সাধারণত আলুর চিপসের সাথে খেতেই বেশি ভালো লাগবে, আর এর সাথে পনিরের আইটেম হলেও খারাপ লাগবে না। পনির পসিন্দার সাথে খুব ভালো যাবে এটা। নববর্ষের দিন এরকম কমলালেবুর পোলাও, পনির পসিন্দা, কুমড়োর পায়েস এই দিয়ে উপভোগ করুন।